আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন ধরে একটা বিষয় চিন্তা করছিলাম যে কবে আমাদের ঘাসের জমিতে পানি দেব, কবে আমাদের ঘাসের জমিতে পানি দেব। তো এর আগে অবশ্য কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, যেমন কিছু ঘাস কাটা, দ্বিতীয়ত আহ, মানে ঘাসের গুঁড়াগুলোকে মানে মাটিগুলো আলগা করে দেওয়া, এবং তৃতীয়ত যে আলগা করার পর বা মাটিগুলো কুপানোর পর এগুলো কবে নাগাদ শুকনো হবে বা এর রসটা টেনে যাবে, সেজন্য একটু অপেক্ষা। তো যাই হোক, সকল অপেক্ষার প্রহর পেরিয়ে এখন আমাদের ঘাসের জমিতে আজকে পানি দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, আসলে এই আমাদের এই পাশে বড় পাঁচ মোটর বলে আর কি। তো সে মোটর আছে, তো ওই মোটর থেকে আমাদের এইখানে এবং এই এর মানে আয়ত্তে যতগুলো জমি আছে আমাদের, সবগুলোই এই মোটরের মাধ্যমে পানি দেওয়া হয়। অনেক সুন্দর পানি ওঠে। তো এই ক্যানালটা কিছুক্ষণ পূর্বে আমি পরিষ্কার করে দিয়ে গেছিলাম, যদিও কিন্তু তথাপি তেমন কোনো কাজ হয়নি, কারণ এইখানের যে মানে গাছের যে পাতাপুতো সেগুলো আমি যতদূর সম্ভব উঠাইছিলাম, কিন্তু তারপরেও অনেক রয়ে গেছে। তো যার দরুন প্রথমেই ওই পাশে দেখছেন ভিডিওয় যে অনেক পাতাগুলো ওই যে ওই ড্রেনে আর কি, ছোট ড্রেনে ওইখানে জমা হচ্ছিল। তো আমি তখন ফেলিয়ে দিছি। এখন একেবারেই ভোর আর কি, সকাল আর কি। তো আমি সকাল সকালই আজকে জমিতে পানি দিতে আসছি। আবার বিদ্যুতে অনেক সময় একটু ঝামেলা করে। যাই হোক, আমার প্রায় অর্ধেক বা অর্ধেকের একটু বেশি ঘাস কাটা হয়ে গেছে। আর বাকি টুকুন যতটুকু রয়েছে ভাবছি মানে এইগুলো ও মানে সার পানি দিয়ে দেবো যাতে এই কাটাগুলো বড় হয়ে যায়। আর ওই যে ওই যেগুলো রয়েছে ওইগুলো আমি কাটতে লাগি, হ্যাঁ, আর অর্ধেক। এইখানে হয়েছে কি, আমাদের যে মসুরির জমি, হ্যাঁ, এই ঘাসের জমির পাশে এই মসুরির জমিটাই মানে হয়তোবা নোনা জাতীয় কিছু একটা হয়েছে সমস্যা। মানে মসুরিগুলো মারা যাচ্ছে, জ্বালাইছে সব ঠিক আছে, কিন্তু মসুরিগুলো মারা যাচ্ছে। যদিও আজকে তারেদ আর অন্য একটা ওষুধ নিয়ে আসছি, দেখি তাতে কোনো কাজ হয় কিনা। হ্যাঁ, তো আসলে এটা এটা একটু কষ্টকর বিষয়, কারণ সব কিছুই ইয়া ছিল, সুন্দর হয়েছিল আল্লাহর রহমতে, কিন্তু এখন এসে এই সমস্যাটা হয়তোবা ওই বীজ শোধন অথবা আমাদের এই মাটি শোধন, এই দুটার মানে ঘাটতির ফলে এটা হয়েছে। তো আমার একটাই সাজেস্ট থাকবে আপনাদের জন্য, যখন আপনারা মসুরি বা অন্য কোনো কিছু চাষ করবেন, তো প্রথমে মাটিটাকে একটু পরীক্ষা করে নেবেন। মাটির পিএইচ মান যেটা, সেটা পরীক্ষা নেওয়া আমার উচিত ছিল। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম আগের থেকেই। তো যাই হোক, এখন আমাদের এইখানে যে মালচিং এর কাজ হচ্ছে। তো এই মালচিং এর বেডগুলা তৈরি করছি পূর্বেই। এখন আহ, কিছুদিন হয়ে গেছে। তো আজ উপরে সালফার দিয়ে মানে বেডের প্রত্যেকটা বেডে মানে নির্দিষ্ট পরিমাণ সালফার ওইটা দিয়ে এখন আমরা মালচিং দিয়ে এটা ঢেকে দেব। তো সেজন্য আমি এই মালচিং এর কোনাটা ওই পাশে নিয়ে গেছি। আসলে এই সমস্যা হচ্ছে, একে তো এটা হচ্ছে এই মালচিং পেপারটা পুরানো, হ্যাঁ, আর দ্বিতীয়ত এই মালচিং পেপারটা হচ্ছে শশা ক্ষেতের জন্য। আর এইখানে হচ্ছে বেগুনের বেড। শশা হচ্ছে আপনার 1.5 ফুট হলে হয়ে যায়, কিন্তু এই বেগুনের বেড হচ্ছে 2 ফুট। তো এর জন্য কমপক্ষে 2.5 ফুট আহ, ইয়ে লাগে, মালচিং পেপার লাগে। কিন্তু আসলে আমরা এটা প্রথমবার এর জন্য পরীক্ষামূলকভাবে যে কেমন হয়, হ্যাঁ, সেজন্য চাষ করতেছি। তো এজন্য আর কিনা হয়নি, মানে মালচিং কেনা হয় নাই। এই পাশের এক ভাইরা ওনরা চাষ করতে, তো ওনরা বললো যে আমাদের আছে মানে পুরনতা, এগুলো নিয়ে তুমি চাষ করতে পারো। যাই হোক, তো সেই হিসেবে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন যে এই যে আগে ছিদ্র করা হয়েছে,
হ্যাঁ, এই যে এখান থেকে শশা ছিল আগে। তো এই মালচিংগুলো মানে মোটামুটি আছে আর কি, একেবারে নাই, একেবারে বেশি ভালোও না, একেবারে খারাপও না, মধ্যম ধরনের। তো এখন আমি ওই ইয়াগুলোকে ক্লিপ মেরে দিচ্ছিলাম। আপনারা ভিডিওর মাঝে দেখতে পাবেন, মানে সুন্দর ক্লিপ বানাইছি ইয়াতে জেআই, যে তার একটু মানে মোটা ধরনের, সেটা দিয়ে এই যে জেআই তারটা, এটা এই দেখেন কিভাবে সুন্দর, এই যে এভাবে বাঁকা করে প্লাস দিয়ে জায়গার থেকে কেটে দিতে হয়, এভাবে বাঁকা করে প্রত্যেকটা। হ্যাঁ, এইভাবে আপনার ওই আপনার মনে করেন যে 7-8 ফুট পর পর এই মালচিংয়ের বেডের ওই মানে কোনায় একেবারে যে ইয়া না, মালচিংয়ের 2 কেনি আর কিছু জায়গা, 2 কেনিতে দুটো মেরে দিবেন। হ্যাঁ, এইভাবে আমি খুব কমই পাইছি ইয়াতে, মানে ইউটিউবেও হোক আর ফেসবুকে হোক, এই পদ্ধতিটা খুবই কম পাইছি। মালচিং পদ্ধতি ঠিক আছে, তবে এই যে ক্লিপ মানে এটাকে বাতাস বা অন্য কিছুর থেকে মালচিংয়ের পেপারটা যাতে উড়ে না যায়, তো সেজন্য এই ক্লিপ পদ্ধতি আমি দেখিনি। যদি আপনারা দেখে থাকেন সেটা ভিন্ন কথা, তবে এই ক্লিপ পদ্ধতিটা অনেকটা সোজা। এখানে যদি আমার ওই মাটি দিয়ে ইয়া করা লাগতো, এগুলো আটকানো লাগতো, অনেকটা পরিশ্রম, অনেকটা সময়, তো দুটোই বেঁচে গেছে। আর এইভাবে করলে এটা টেকসই ভালো হয়। তো যাই হোক, আমাদের এই মালচিংগুলোতে এখন পানি দেওয়া হচ্ছে। মানে আমি দেখে খুবই আনন্দিত হয়েছিলাম যে আমার তৈরি করা বেডেও শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পানি সুন্দরভাবে ঢুকতেছিল। যাই হোক, দোয়া রাখবেন সবাই।